হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকালবেলা বেশ ভীষণ রোদ উঠেছে। সকালে খাবার দাবারও রান্না হয়ে গেছে, মধু খাবার নিয়ে অফিসে গেছে। আর এখন আমি এই জামা কাপড়গুলো কয়েকটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। বেড কাভার আর বালিশের কাভারগুলো এখন সব খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে। এখন আমি ছাদে মিলতে এসেছি। এখানে তো জামা কাপড়গুলো বেশি সময় যায় না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওয়াশিং মেশিন থেকে একদম শুকনো হয়েই বেরোয়, মানে একদম জলটা শুকিয়ে বেরোয়। মানে পুরো একদম যে ড্রাই ওয়াশিং মেশিনটা সেটা আমাদের ঘরে নেই। ড্রাই ওয়াশিং মেশিনটা বাইরে কোথাও ইউজ করতে গেলে সেখানে আলাদা করে ভাড়া দিতে হয়। আর আমরা আমাদের ঘরে যে ওয়াশিং মেশিনটা রয়েছে সেটাই আমরা ইউজ করি। এমনিতেই যে জল শুকনো হয়ে বেরোয় তাতেই আমাদের 1 ঘন্টা যায় না, সব জামা কাপড় শুকিয়ে যায়। আর এখানে বৃষ্টিও প্রায় মাঝে মধ্যেই আসে, কিন্তু আমাদের ছাদের ওপরে যে টিন শেড রয়েছে এই জন্য বৃষ্টির জল আমাদের ছাদে আর পড়ে না, তাই জন্য জামা কাপড়গুলোও ভেজে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই গাছগুলো একদম দেওয়ালের সাইডে রেখেছি একটা ছোট্ট টেবিলের ওপরে। আমাদের ঘরে যে খাওয়ার টেবিলটা ছিল ওই টেবিলটা বের করে দিয়েছি, দিয়ে ওর ওপরে গাছগুলো রেখেছি। বৃষ্টির জল হালকা হালকা ছিঁচকেটে ঢোকে, তখনই গাছগুলো বেশ একটু বৃষ্টির জল পায়। আর আজকে আকাশটা দেখুন, খুব রোদ উঠেছে, প্রচণ্ড গরম। এই রোদের বেলা বাইরে কোনো কাজও করা যায় না। ঘরে যাব, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে, মধু অফিসে চলে গেছে আর মেয়ের খাবারটা গরম করব, ওকে খাওয়াবো। ওর খাবারটা জাস্ট ব্লেন্ড করে তারপরে একটু গরম করব। সকালে ওর খাবারটা বানিয়েই রেখেছি, শুধু ব্লেন্ড করতে হবে। আর এইখানে অনেকগুলো গাছ আছে, কয়েকটা উচ্ছা ফলও হয়েছে। গাছগুলো লাগিয়েছিলাম এইটুকুটুকু, বেশ কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বাড়িতে যে কটা সবজি আনে সেই সবজিগুলোর থেকে মাঝে মধ্যে কিছু কিছু বীজ আলাদা করে রাখি। আর মাম্মার যে খাবারের কৌটো, দুধের কৌটোগুলো থাকে সেইগুলোর মধ্যেই গাছ লাগিয়ে দিই। এই উচ্ছা গাছটায় কি বড় উচ্ছা হয়েছে, কিন্তু দেখলাম কয়েকদিন পর আর উচ্ছাটা বাড়ছে না, গাছটা শুকিয়ে যাচ্ছে। এই গাছটায় মাত্র 2টা উচ্ছা হয়েছে, কিন্তু 2টো উচ্ছর মধ্যে তার মধ্যে একটা বড় হয়েছে আর একটা ছোট্ট এইটুকুটা, তাও গাছটা শুকিয়ে যাচ্ছে। মনে হয় এই গাছটা আর বাঁচবে না। বাকি কয়েকটা বালতির মধ্যে ওই নদী থেকে মাটি এনেছিলাম, সেই মাটির মধ্যেই গাছ লাগিয়েছি। কুমড়ো গাছটাও বেশ বড় হয়েছে, মাঝে মধ্যে ওই ইউরিয়া সার দিয়ে রাখি। গাছটা বেশ বড় হয়েছে, যদি ফুল টুল হয়, কুমড়ো ফুল বেশ ভাজা খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে কয়েকটা ঝিঙ্গা বিচাও লাগিয়েছি। ঝিঙ্গার চারাগুলো বেশ বড় বড়ও হয়ে গেছে। কুমড়োর বিচা যত ছিল সেগুলো সব ছড়িয়ে দিয়েছিলাম, অনেকগুলো গাছ হয়েছে। কিছু গাছ মরেও গেছে। যে রোদ গরম, এই গরমে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না বেশিক্ষণ। ঘরে যাব, শ্রিয়া উঠে পড়বে একটু পরেই, ওকে খাইয়ে দাইয়ে চান করিয়ে তারপরে আমরা যাব ডে কেয়ারে ও কিছুক্ষণ খেলা করে, তারপরে বিকেলবেলা ফেরার পথে ওর বাবার সঙ্গে একসঙ্গেই ঘর আসি। আর এখানে ছাদে ওর যত খেলনাপাতি রয়েছে, ওর গাড়িগুলো সব ছাদেই রয়েছে। ঘরের ভেতরে ও গাড়িগুলোর ওপরে উঠে টেবিলে ওঠার চেষ্টা করে, কখন স্লিপ করে পড়ে যাবে, তাই ওর গাড়িগুলো সব ছাদে বের করে দিয়েছি। আর এই যে ঘরের ভেতরে সব ওর খেলনাপাতি এখানে জড়ো হয়ে আছে। একবার করে ওই গামলাগুলোর মধ্যে, ঝুড়িগুলোর মধ্যে ভরে, আবার একটু পরে সব ঢেলে দেয়। এই সোফাটা আমরা ওই পাশের রুমে যে যারা থাকতো চাইনিজ মানুষগুলো, ওরা অন্য রুমে চলে গেছে, তো ওদেরই ওই সোফাটা আমাদের দিয়ে গেছে। আর সোফার এখনও কাভারটা কেনা হয়নি, কিনবো বলে আর অর্ডার দেওয়ার সময় হচ্ছে না। আর এদিকে আমি ওই ট্রলিটা বের করে রেখেছি। আমার এই ট্রলির মধ্যে অনেক জামা কাপড় রয়েছে, যেগুলো পুরনো অনেক জামা কাপড়। সেগুলো এখন কয়েকটা গায়ে হয়, কয়েকটা গায়ে হয় না, সেইগুলোই কয়েকটা বের করব, দেখি কোনটা কি হয় না হয়। তারপরে এদিকে আমার ঠাকুর রয়েছে, এই যে আমার লক্ষ্মীনারায়ণ, এটা ইন্ডিয়া থেকে এনেছিলাম। লক্ষ্মীনারায়ণ, শিব আর কৃষ্ণ, আর তার সাথে এই ফুলদানিটা এখান থেকে কিনেছি। ফুলগুলো সব এখান থেকে কেনা হয়েছে। এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে বেশ খুব সুন্দর লাগে। আর এখানে ধূপগুলো কয়েকটা ওই লোকাল মার্কেট থেকে কিনে এনেছি, একদমই গন্ধ নেই। আমি চীন থেকে কয়েকটা ধূপ কিনেছি। এই ধূপগুলো জ্বালানো না জ্বালানো দুই সমান। এখন আমি ওই দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে ওকে, মেয়েকে তুলবো, ওকে নিয়ে ডে কেয়ারে যাব। এখন বেলা 4টে বাজে, ওকে ডে কেয়ারে নিয়ে এসছি এই কিছুক্ষণ হলো। ও খেলাচ্ছে বেশ খুব সুন্দর। এখানে এলে ও বেশ, মানে ওর মনটাও ভালো হয়ে যায়, ও বেশ সুন্দর খেলা করে। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের সঙ্গে খেলতেও ভীষণ পছন্দ করে। সব ছোট ছোট বাচ্চারা মিলেমিশে খেলা করে। এখানে অনেকটা সময় খেলা করার পর তারপর ওর বাবার সঙ্গে একসাথে বাড়ি যায়।